গুড মর্নিং। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আমি চাইবো কম বেশি প্রায় সবাই দেখো এই ভিডিওটা, ছেলে হোক বা মেয়েই হোক। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি মুম্বাই। কারণ মুম্বাই যাওয়াটা আমার একদম পছন্দ নয়। আমার ছোট্ট মেয়ে আছে বাড়িতে, ওকে রেখে দিয়ে যাওয়ার আমার একদম ইচ্ছে থাকে না। সেও থাকতে চায় না। আগেরবার যদিও থেকেছিল, কারণ এবার একটু বড় হয়েছে, ও আর থাকতে চাইছিল না। তবুও আমি ওকে মায়ের কাছে রেখে দিয়ে এসেছি, কারণ মুম্বাই জায়গাতে ওকে দেখার মতন একজন লোক চাই, আর তারপরে ওকে রাখাটা সম্ভব ছিল না আমাদের পক্ষে। তো ওকে আমি রেখে দিয়ে গেছিলাম। তো ওখানে আমার ডাক্তার দেখানোর ছিল। তো বলি এবারে কী হয়েছিল ব্যাপারটা। তো আজ থেকে 2 বছর আগে আমি ব্রাশ করতে করতে আমার মনে হয়েছিল আমার ব্রেস্টের মধ্যে একটা মাংসপিণ্ডের মতন কিছু একটা আমার হাতে লাগছে। তো আমি সেটা এসে চিন্ময়কে বলেছিলাম যে দেখো, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। তো চিন্ময় বলল ঠিক আছে চলো ডাক্তার দেখিয়ে নিই। তো আমরা ডাক্তার দেখিয়েছিলাম। তো উনি বললেন যে এটা তো ইউএসজি ছাড়া বোঝা যাবে না যে কি হয়েছে, তো একটা ইউএসজি করতে হবে। তো আমরা ইউএসজি করেছিলাম। তো ইউএসজি রিপোর্টে এসেছিল এটা ফাইব্রোডিনামা হয়েছে, যেটা কম বেশি প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে, বাট সেটা অনেকটা কম এজের। তো আমারটা কেন হয়েছিল বুঝতে পারা যাচ্ছিল না। বলেছিল হরমোনাল চেঞ্জেসের জন্য মাঝে মধ্যে হতে পারে এটা। তো যাই হোক, চিন্ময় বলল যে তো এটার তো কোনো ওষুধ থাকবে বা কিছু থাকবে। তো ওরা বলল না, এটার কোনো মেডিসিন নেই। তো চিন্ময় বলল আজকালকার দিনে দাঁড়িয়েও কোনো জিনিসের ওষুধ থাকবে না সেটা তো সম্ভব নয়। চলো আমরা অন্য কোনো ডাক্তার দেখাই। তো এই করে করে আমরা কলকাতায় যত ডাক্তার ছিল বড় বড় সবাইকেই দেখিয়েছিলাম। তো সবার বক্তব্য একই ছিল যে এটা কোনো ওষুধ নেই, এটা কোনো মেডিসিন নেই, এটা এইভাবেই থাকবে, এটা অবজারভেশনে থাকতে হবে যে এটা বাড়ছে না কমছে। তো এইভাবে আমরা রাজারহাটেও গেছিলাম টিএমসিতে। তো রাজারহাটে গিয়ে ওখানে যে বড় ডাক্তার ছিলেন রোজিনা আহমদ, তো উনিও দেখে বলেছিলেন এটা ফাইব্রোডিনামা হয়েছে, বাট এটার কোনো মেডিসিন নেই। তো সবাই যখন একই কথা বলছিল, কিন্তু একটা জিনিস তো এভাবে বছরের পর বছর ফেলে রাখা যায় না। তো আমরা ভাবলাম যে একবার হোমিওপ্যাথি দেখাই, হোমিওপ্যাথি তো অনেক সময় কাজ করে। তো হোমিওপ্যাথি দেখিয়েছিলাম। তো এখানে ভেবেছিলাম প্রথমে পি ব্যানার্জিকে দেখাবো, উনি তো ছিলেন না। তারপরে আমাদের রিষড়ায় একজন বড় ডাক্তার ছিলেন, ওনাকে দেখিয়েছিলাম। তো প্রথম খুব একটা কম ছিল। তো তারপরে হঠাৎ একবার মনে হলো, যখন রিপোর্ট প্রত্যেকবার তো ইউএসজি করতে হতো, তো রিপোর্ট এসছে, তখন আমার মনে হয়েছে যে না, এগুলো পয়েন্ট সামথিং করে করে বাড়ছে। তো তারপরে চিন্ময় বলল যে চলো আমরা আরেকজন ডাক্তারকে দেখাই, আরেকজন হোমিওপ্যাথি ডক্টরকে দেখানো হয়েছিল। তো উনি বললেন যে উনিও বললেন যে আমরা তো পুরনো রিপোর্ট কোনো দেখবো না, আমরা কারেন্ট রিপোর্ট দেখবো। তো আরেকবার ইউএসজি করতে হবে। তো ইউএসজি করা হয়েছিল। তো ওখানে এসছিল, আর কিন্তু ফাইব্রোডিনামা ছিল না। এবার কিন্তু স্টেজটা চেঞ্জ হয়ে গেছিলো ভাইরাস 3। ভাইরাস 3টা হচ্ছে লেস দেন 2% চান্সেস অফ ক্যান্সার। তো এই জিনিসটা শুনে খুব ভয় লাগছিল যে ব্যাপারটা কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল। তো উনি বললেন যে ঠিক আছে, কমে যাবে, কোনো ব্যাপার নেই। তো চিন্ময় বলল এইভাবে তো এই ডাক্তারের ভরসায় থাকা যাবে না, এক কাজ করো চলো মুম্বাই যাই, মুম্বাই গিয়ে ওখানে দেখানো হোক, যেহেতু সব কিছুরই তো একটা জায়গা আছে। তো এর জন্য আমরা মুম্বাই গেছিলাম 6 মান্থ আগে। তো ওখানে গিয়ে ওনারা সব কিছু টেস্ট করিয়েছিলেন। তো টেস্ট করে উনিও বলেছিলেন যে এটার বেসিক্যালি কোনো মেডিসিন নেই। অনেকে ভাবে যে, বা যারা শুনছিল তারা বলছিল একটা জিনিস হয়েছে তার কোনো ওষুধ নেই, তার কোনো চিকিৎসা নেই, এটা তো সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটা রোগ আলাদা আলাদা, প্রত্যেকটা চিকিৎসা আলাদা আলাদা। তো তাদেরকে তো বোঝানো সম্ভব নয় যে এটা আমার যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা, তাদের যেগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণ আলাদা। তো এবারে ওনারা বললেন যে এটার এখন অপারেশন করা যাবে না, যেহেতু আপনার বয়সটা অনেকটা কম আর এটা সাইজটা অনেকটা ছোট, এটা এখন কোনোভাবেই কিওর করা যাবে না। তো তার জন্য আবার আমরা 6 মান্থ পরে গেছিলাম, মানে এখন। তো এখন গিয়ে দেখা গেল ইউএসজি করে যে ওটা অনেকটা বেড়ে গেছে। তো বেড়ে যাওয়াতে ওটা সার্টেন অপারেশন করতে হবে। তো অপারেশন করে নিয়ে আমার যেহেতু একটা নেই, আমার অনেকগুলো আছে। তো অনেকগুলোর থেকে আমার জাস্ট 2টো বাদ যাবে। তো ওই 2টো বাদ দিয়ে এখন অপারেশন করা হবে। তো আমার মতে প্রত্যেকেরই জিনিসটা এক্সামিন করা উচিত যে আসলেই কিছু আছে কি নেই। কারণ কমে যদি জিনিসটা বার করে দেওয়া যায় বা জিনিসটা কিওর হয়ে যায় সেটা খুব ভালো। কিন্তু এবার হয়তো অনেকে ভাববেন যে আমরা দেখিনি, আমরা ঠিক আছি, দেখার পর আবার কিছু একটা বেরোবে, তখন আবার চিন্তা। আসলে তা নয়। যদি খুব কমের মধ্যে দিয়ে যায় সেটা খুব ভালো হবে, কিন্তু যদি এটা
বেড়ে যায় বা এটা যদি সেই দিকে যায় তাহলে সেই জিনিসটা কিন্তু খুব খারাপ হবে। কারণ প্রত্যেকটা মানুষের বা এই সময়ে যে কী যায় সেটা একমাত্র সেই মানুষটা জানে বা সেই মানুষটার সাথে থাকে যে সেই জানে।